কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে আন্দোলন সহিংসতা রুখতে সরকার কারফিউ জারির পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। আজ থেকে সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে ব্যাংক অফিস, চলছে গণপরিবহনও। এর মধ্যে প্রশ্ন উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে। এ প্রসঙ্গে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী। কি বললেন তিনি, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। গেল ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। তবে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার পরদিন থেকে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আন্দোলনে যোগ দেয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও। পরে ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের। রণক্ষেত্রে রূপ নেয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ১৬ জুলাই পরিস্থিতি বিবেচনায় সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ বিষয়ে ওই দিন সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্দোলন সহিংসতায় ঘিরে সরকারের কারফিউ জারির পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। আজ থেকে সীমিত পরিসরে ব্যাংক অফিস খুলে দেওয়া হয়েছে। এরপরই প্রশ্ন দেখা দিয়েছে, কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে কথা বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষামন্ত্রী বলেন, এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি। এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আগে জেলা প্রশাসক যারা আছেন সারা বাংলাদেশে সেখানকার তথ্য উপাত্ত পরিস্থিতি সেটা পর্যালোচনা করে আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটার প্রক্রিয়াটা চালু করা আবার, প্রাথমিকভাবে। আর হচ্ছে দ্বিতীয়ত যে মাধ্যমিক স্কুলগুলো, তো পরীক্ষা চালু করাটা হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি। তবে এই সপ্তাহে যেহেতু পরিস্থিতি এখন আমরা পর্যবেক্ষণ করছি, জেলা প্রশাসকরা আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে একটা পরীক্ষা সংক্রান্ত অন্তত বিষয়ে আমরা প্রতিষ্ঠানগুলো পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু একটা সিদ্ধান্ত নিতে পারবে। এছাড়া সরকারি চাকরিতে কোটার প্রজ্ঞাপন জারির বিষয়ে গতকাল রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যত তাড়াতাড়ি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে সরকার সচেষ্ট। সবাই আশা করতে পারেন শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। এর আগে কোটা সংস্কারের দাবিতে থাকা আন্দোলনকারীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ২১ জুলাই কোটা সংস্কার করে আপিল বিভাগের দেয়া রায়ের পর এই আহ্বান জানান তিনি। এদিন দুপুরে কোটা পূর্ণবহাল ইস্যুতে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেন আপিল বিভাগ। কোটা সংস্কারের ওই রায়ে আপিল বিভাগ জানান, সব ধরনের সরকারি চাকরিতে ৯৩% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। এছাড়া ৫% হবে মুক্তিযোদ্ধা কোটায়, ১% থাকবে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী পাবে ১% কোটা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।